এটা এটা গয়নার গলার স্বাদ ছিল না? আচ্ছা, ওই গয়না আবার ওখানে নতুন কোনো নাটক শুরু করে দেয়নি তো? না না আলিয়া, ওটা পেশেন্টই ছিল। আমি শুনতে চাই না। তুমি তুমি আয়ুষ্মানের সঙ্গে কথা বলো, আমার কথা বলতে হবে। আলিয়া, দাদা এখন ফোনে কথা বলতে পারবে না, ও এখন একটু বিজি আছে। আমরা গণেশ ঠাকুর প্রতিষ্ঠানের আগেই চলে আসবো। ঠিক আছে। জামাই বাবা, তুমি ফিরে যাচ্ছ? গয়নাকে এই অবস্থায় ফেলে তুমি কিভাবে ফিরে যেতে পারো? ও কি করে ঠিক হবে? চিন্তা করবেন না, ওর চিকিৎসা করানোর দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি আপনাকে। অনেক অনেক ধন্যবাদ জামাই বাবা, অনেক ধন্যবাদ তোমায়। দাদা, কি করে? এখন আর একটাই উপায় আছে আমার কাছে। বড় বৌমা, তুমি এখানে কি করছো? আমি দেখছিলাম যে পুজোর সমস্ত সামগ্রী এসছে কিনা, সেটাই দেখছিলাম। আরে বাবা, এখানটা আমি সামলে নেব, তুমি বাইরে গিয়ে দেখো ওখানে কি কি কাজ কিন্তু বাকি দিদি, আছে। এখানে এত কাজ আরে রয়েছে। বড় বৌমা, আমার কথা শোনো, দেখো কমলার ভরসায় থাকলে সব কিছু গন্ডগোল করবে। তুমি আমার একমাত্র ভরসা, যাও করে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুমি হ্যাঁ, দেখে ঠিক নিও। আছে ঠিক আছে, দেখে নাও। হে ভোলানাথ, আজ তো সর্বনাশ হয়ে যেত। দিদি, হুম, এই বস্তাটা গণপতি পুজোর মাঝখানে, এখান থেকে এটা বার করা খুব মুশকিল। ঠিকই বলেছিস রাঘব। একটা কাজ কর, এই স্টোর রুমে তালা লাগিয়ে দে, আর চাবিটা তোর কাছে রাখ। আর যদি কারোর পুজোর সামগ্রীর প্রয়োজন পড়ে, তাহলে তুই নিজের হাতে দিবি। আর যখনই পুজো শেষ হয়ে যাবে, একে সঠিক জায়গায় পৌঁছে দিবি, ঠিক আছে? ঠিক আছে দিদি, চলো। চল। দাদা, তুমি যেটা করতে চলেছো তার পরিণাম কি হবে একবার ভেবে দেখেছো? মানে পিসি, বাড়ির লোকেরা আর আলিয়াকে কি উত্তর দেবে? হ্যাঁ, এটা ছাড়ার কোনো রাস্তাও নেই ঈশান। গয়নার প্রাণ বাঁচানোর দায়িত্ব আমার, ওর জন্য এটা আমাকে করতেই হবে। এটা কি করছিলেন আপনি? আমি 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 জল খেতে এসেছিলাম। তো আপনার কি আমার নাকটাকে কল মনে হলো যে ওটা ঘুরিয়ে জল নিতে যাচ্ছিলেন আপনি? আরে আমি কেন তোমার নাক ঘোরাবো? আমি তো ফ্রিজ থেকে জল নিতে এসেছিলাম। ছেড়ে দিন ডাক্তারবাবু, আপনার না নিজের চোখের চিকিৎসা করার দরকার আছে। আমাকে দেখে ফ্রিজ মনে হচ্ছিল আপনার। আমার চোখ নয়, তোমার মাথা খারাপ হয়ে গেছে। ওই তুমি এমন ভাবে ঘুমোচ্ছিলে যেন নিঃশ্বাসই পড়ছে না, তাই আমি চেক করছিলাম তুমি আছো তো, মানে তুমি ঠিক আছো কি না। ও আচ্ছা তাই। আসলে ডাক্তারবাবু, আমার মা বলে যখনই ঘুমাও একদম এইভাবে, একদম অজ্ঞান অচৈতন্য হয়ে। হ্যাঁ, একেবারে উল্টে, মরা মানুষের মতন। পাগল নাকি তুমি? এভাবে কে ঘুমোয়? আমি এমনিতে আপনার কি যায় আসে আমি যেভাবেই শুই না কেন? আপনি না আমাকে স্ত্রী মনে করেন, আর না নিজের পরিবারকে বলছেন যে আমি আপনার স্ত্রী। তাহলে আপনার তাতে কি? আমি যেভাবেই ঘুমোই না কেন, আমার নিঃশ্বাস চলুক বা না চলুক। আর এমনিতেও তো আপনি নিজেই বলেন যে আমার যা কিছু হয়ে যাক আপনার কিছু যায় আসে না।
বলো শ্রী গণেশের জয়। আরতি করুন। আমার তো একটাই ইচ্ছে ছিল, গয়না যেন আমাদের জীবন থেকে একদম দূরে চলে যায়। আর সেটা তো আগেই পূরণ হয়েছে। আর গয়নার মায়ের অ্যাক্সিডেন্ট আমার হাতেই হয়েছিল, সেই সত্যিটাও কেউ জানতে পারেনি। তাই এখন আমার আর আয়ুষ্মানের মাঝখানে কোনো সমস্যা হবে না। পুজোর সময় পেরিয়ে যাচ্ছে আর সবাই এসেও গেছে, কিন্তু আয়ুষ আর ঈশান এখনো আসেনি, তাই ওদের জন্য একটু অপেক্ষা করব না? হ্যাঁ হ্যাঁ, করবো না কেন? তুমি বললে পৃথিবীর ঘোড়াটাও আটকে দিতে পারি। সবকিছু শুভক্ষণ দেখেই তো হয়, তাই না? হ্যাঁ, পুজোর সময়টা পুজোর সময়ই হবে। কে আসলো না আসলো, ওরা বেরিয়ে পড়েছে, চলে আসবে। বেশি মাথা খাটাতে যেও না। আবার চলুন পুরোহিত মশাই। বলো শ্রী গণেশের জয়। বলো শ্রী গণেশের জয়। জয় শ্রী গণেশের জয়। कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। কি হয়েছে? কিছু না, দেখছি যে তুমি কিভাবে নিজের স্পেশাল পেশেন্টদের স্পেশাল খেয়াল রাখা হচ্ছে। আমি আমার পেশেন্টদের খেয়াল এভাবেই রাখি। আজ আমাদের বাড়িতে গণেশের আগমন হয়েছে। আজকের দিনে আমরা প্রার্থনা করব, ইনি যেমন আমাদের সংসারে এসেছেন, ঠিক তেমনই সুখ সমৃদ্ধিতে আমাদের সংসার ভরে উঠুক।
আয়ুষ্মান, তোর সাহস কি করে হলো এই মেয়েটাকে আবার এই বাড়িতে আনার?